হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। এই প্রচণ্ড গরমে মন জুড়ানোর জন্য আজকে আমি তরমুজের শরবত তৈরি করব। তার জন্য আমি একটা গোটা তরমুজ নিয়েছি। এরকম পাকা তরমুজ নিতে হবে, একেবারে লাল অংশটা। এভাবে পাকা তরমুজ। এবারে আমি পাকা তরমুজটাকে কেটে নেব। কিভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম সাইড দিয়ে কেটে নিতে হবে। এর যে লাল অংশটা আছে সেটা কিন্তু এভাবে লাল অংশটা কেটে নিতে হবে। দেখুন, এভাবে লাল অংশটা কেটে নেওয়ার পর আমি একটা বোল সেটে রেখেছি। এবারে আমি পরের যেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা গোটা লেবু আমি কেটে নিচ্ছি। এভাবে চাকা চাকা করে কেটে নিতে হবে। অবশ্যই এই শরবতে কিন্তু লেবুর রস লাগবে। উপকরণগুলো আমি এক এক করে বলে দেব। এখানে আমি পুদিনা পাতা নিয়েছি, হাফ বাটির মতো চিনি নিয়েছি, বিট লবণ, এটা আমি ঠান্ডা বরফ নিয়েছি এখানে ফ্রিজ থেকে বের করে। তারপরে নিয়েছি লেবুর রস, আমি একটা গোটা লেবু এখানে চিপিয়ে রসটা বের করে নিয়েছি। আর লেবু নিয়েছি সাজানোর জন্য। এই কাটা তরমুজগুলো এভাবে কিন্তু কেটে নিতে হবে। এবারে আমি মিক্সিতে দিয়ে দেব এই তরমুজগুলো। দেখুন, এভাবে দিয়ে দিতে হবে। এবারে পরের যেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ বাটির মতো চিনি দিয়ে দেব। এক এক করে সব উপকরণ দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে দিলাম। এবারে বরফ দিয়ে দেব। এই শরবতে কিন্তু অবশ্যই বরফটা লাগবে, তাহলে শরবতটা খেতে দুর্দান্ত সুস্বাদু লাগবে। পুদিনা পাতাগুলো এরকম করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। এই শরবতে কিন্তু পুদিনা পাতা অবশ্যই অ্যাড করবেন। দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ। মিক্সিতে এগুলো গ্রাইন্ড করার পর আমি একটা ছেঁকনির সাহায্যে জগে এভাবে ছেঁকে নেব। এভাবে ছেঁকে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছেঁকনিতে আমি ছেঁকে নেব। এর যে সিটিটা আছে সেটা যেন শরবতে না যায়, সেই জন্য এটা ছেঁকে নেওয়া হয়। এই তরমুজের শরবতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, এটা বরফ দিয়ে আমি তৈরি করেছি। এবারে আমি সার্ভ করে নেব দুটো গ্লাসে এই তরমুজের শরবত। আমার তৈরি হয়ে গেছে তরমুজের শরবত। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। এই প্রচণ্ড গরমে কিন্তু এই তরমুজের শরবত খেতে দুর্দান্ত সুস্বাদু লাগবে। আমি দুটো লেবুর টুকরো দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন। আর আমার রেগুলার যারা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।